কাছাকাছি পেলে ভালোবাসি তুমিও কাছাকাছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার ভিডিও। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর এখন বাজছে 6:43, তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছে। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই যে দেখো, সুন্দর করে রেডি সেডি হয়ে গেছি, কারণ একটু যাবো বেড়াতে, একটু না অনেকটা দূরই যাবো বেড়াতে। তো কোথায় যাচ্ছি, কি করছি না করছি সবটা তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর বড়বাবু যেদিন থেকে বাড়িতে এসছে সেদিন থেকে তোমাদের সাথে কোনো ইন্টারেস্ট শেয়ার করতে পারিনি, আর ঠিকঠাক মতো ভিডিও দিতে পারিনি, কারণ একটু পরিমাণ বিজি ওই জন্য। আর আজকে যাচ্ছি ঘুরতে, আর যেথা যাব ঘুরতে সেটা সম্পূর্ণটাই যাব বাইকে, আর সাথে যাবে আর কি বড়বাবুর একটা বন্ধু আর তার বউ। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখো, এই ভিডিওটা ছিল কিন্তু রেডি সেডি হওয়ার আগের ক্লিপ। তো আমি রেডি সেডি হয়ে ছাদে গিয়েছিলাম ইন্ট্রো দেওয়ার জন্য, কারণ কয়েকদিন হলো আমি ক্যামেরার সামনে সেরকম কথা বলছি না, ওই জন্য ভাবলাম যে আজকে তো ঘুরতে যাচ্ছি, ওই জন্য প্রথমে একটু ইন্ট্রো দিই, তারপর এই ভিডিওটা অ্যাড করে দেবো। সেই জন্য এই ভিডিওটা অ্যাড করে দিয়েছি। আর এটা সানটান করে এসে তারপর হচ্ছে এই যে রেডি হচ্ছে সেইটার আর কি ক্লিপ। আর ঘুম থেকে উঠে পড়েছি একদম হচ্ছে 5:30টার সময়তে। তো 5:30টার সময় ঘুম থেকে উঠে তারপর এই যে দেখো রেডি সেডি হচ্ছি। আর এখন হচ্ছে বড়বাবুকেও তুলে দিয়েছি ঘুম থেকে, আর হচ্ছে তার বন্ধু আর তার বউ যাবে। তো তারা হচ্ছে মানে তার বন্ধুকে বলেছিল আগের দিন রাতে যে সকালবেলা ফোন করবি, কারণ যদি ঘুম থেকে না উঠি তাহলে কিন্তু যেতে পারবো না। আর সকাল সকাল যেতে হবে, যেহেতু রোদ দিবে, রোদের তাপমাত্রা সহ্য না করার জন্য সকাল সকাল যত বেরিয়ে যাব ততই হচ্ছে মঙ্গল। সেই জন্য তাড়াতাড়ি করে আমরা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর এদিকে দেখো আমার সানটান হয়ে গেছে, আমি রেডি হচ্ছি, আর ওইদিকে বড়বাবু সানটান করছিল, তার মধ্যে মানে ফ্রেশ হচ্ছিল, তার মধ্যে আবার এসে তার বন্ধু ফোন করছিল, তো সেটাকে উঠালো। তারপর আমি ওকে বললাম যে যা তাড়াতাড়ি করে রেডি সেডি হয়ে যা, কারণ আমার থেকেও তোর আবার রেডি হতে আরও বেশি সময় লাগে সেই জন্য। তো এইদিকে দেখো আমি তো ফুল রেডি হয়ে গেছি, কিন্তু তার তো এখনো পাত্তা নাই, সে এখনো বাথরুমেই রয়েছে। তো আমি বললাম যে আমি রেডি সেডি হয়ে যাচ্ছি, তো তুই বাথরুমেই থাক, আর তোকে আর যেতে হবে নি। তো এইদিকে দেখো আমি রেডি হয়ে জুতোর এই যে এই ক্লিপগুলো বাঁধতে পারছিলাম না, সেই জন্য মাকে বললাম, মানে প্রথমে তো বড়বাবুকে বলছিলাম। তো বড়বাবু যেহেতু নিজেই এখনও রেডি হয়ে উঠতে পারেনি, সেই জন্য বড়বাবু আবার মাকে বললো, বা মা নিজের থেকেই বললো আয় আমি বেঁধে দিচ্ছি। তো যাই হোক, অনেক ভাগ্য করে এরকম একটা শাশুড়ি মা পেয়েছি, না বলতেই অনেক কিছু বুঝে যায় ইনি। তো যাই হোক, এদিকে দেখো আমি এগুলো বাঁধতে পারি না বলতে তা নয়, বাঁধতে পারি, কিন্তু এই যে এই সামনের এই ফুলটা হয় না, এই ফুলটা আমি ঠিকঠাক করতে পারি না। আমি কি করি বলো না, সামনের দিক থেকে আর এগুর দিক থেকে বেঁধে নিই, তো সেইভাবেই হয়ে যায়, কিন্তু এরভাবে তো বাঁধলে হবে না, একটু ফুল টুল করলে দেখতে ভালো লাগবে। ওই জন্যে মাকে বললাম যে মা একটু বেঁধে দাও, বা মা নিজেই বললো। তো এই দিকটাতে দেখো আমি তো রেডি হয়ে গেছি, রেডি বলতে চুল তো ভিজা, এই জাস্ট শ্যাম্পু করেছি। তো চুলটাকে আমি হচ্ছে সামনেটা একটু ছাড়িয়ে সিঁদুর টিন্দুর পরে তারপর হচ্ছে একটা কাংড়া কি নিয়েছি, বাস তাহলেই হয়ে গেল। আর এত দূরের রাস্তা আবার কি চুলের স্টাইল করবো বলো, এমনিতেই তো হেলমেট পরে সারাটা রাস্তা যেতে হবে, তো তাতেই প্রচুর পরিমাণে আনন্দও লাগছিল, আবার প্রচুর পরিমাণে ভয়ও লাগছিল। তো যাই হোক, এখন পুরো রাস্তাটা ঠিকঠাকভাবে যেতে পারবো কিনা সেটাই সন্দেহ হচ্ছিল। বাড়ির সবাই তো অনেক পরিমাণ টেনশন করছিল আর বোকাও দিচ্ছিল, বলছিল ট্রেনে যা, বাসে যা, তবু বাইকে যাস না, বাইকে যাওয়াটা রিস্কিও যেমন তেমন হচ্ছে হায়রানিও। তো বড়বাবু শুনছিল না কারো কথা। তো যাই হোক, এইদিকে দেখো বড়বাবু রেডি হয়ে যাবার পর এইদিকে হচ্ছে গাড়ি স্টার্টও দিয়ে দিয়েছিল। ভাবছিলাম যে রোদ বেরোনোর আগে বেরিয়ে যাব, কিন্তু বড়বাবুর জন্য আর সেটা হলো না, রোদ বেরোতে বেরোতে হলো। তারপর এই ভিডিওটা দেখো এখন বাবা করে দিচ্ছে, বাবাকে দিলাম ফোনটা যে বাবা তুমি একটু ভিডিওটা করে দাও। তো বাবা ভিডিওটা করে দিচ্ছে। আর এই যে দেখো এখন বড়বাবু গাড়িও ছেড়ে দিয়েছে, আর আমি পেছন দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে বাবা এখনো আছে না চলে গেছে। তো দেখলাম যে বাবা দাঁড়িয়েই আছে। প্রত্যেকটা জায়গা যখন যাওয়ার হয় না তখন বাবা এরকমই, মা আসবে না ঘর থেকে, কিন্তু বাবা হচ্ছে এই রাস্তা অবধি আসবে, আর যতক্ষণ না আমাদেরকে দেখতে পাওয়া যাবে ততক্ষণ কিন্তু দাঁড়িয়েই থাকবে, মানে যতক্ষণ আমাদেরকে দেখতে পাওয়া যাবে ততক্ষণ কিন্তু দাঁড়িয়েই থাকবে। তো যাই হোক, এই দিকটাতে দেখো তারপর হচ্ছে আমাদের এখানের একটা মানে পাশের গ্রামে দাঁড়িয়ে রয়েছি তার বন্ধুর জন্য। তো এই যে দেখো বড়বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাটছিল না করছিল, যা হোক একটা হবে। তো তারপর ওর বন্ধু চলে আসার পর আমরাও এই যে
দেখো মানে ব্যাগপত্র আবার কাঁধে টান্দে নিয়ে এই যে দেখো এখন বেরিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে 3 মাথার মোড়। তো এখানে প্রচুর গাড়ি ঘোড়া যায়, এখান থেকেই মেন রোড শুরু। তো এখান থেকে প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া যায় বলে এই যে এখন থেকেই দাঁড়াতে শুরু হয়ে গেল। আর এই যে দেখো এটা বেরোচ্ছি পাঁচালের বন, মানে আমার বাবার বাড়ির পাশ হয়ে যাওয়া হবে। তো এই যে দেখো এই বনটা পেরিয়ে তো আমার বাবার বাড়ি যেতে লাগে। তো বনটাকে খুব ভালো লাগছিল। আর সকালের ওয়েদারটা দেখছো জাস্ট ওয়াও। তারপর ওইখানে কতকটা পেরিয়ে এসে একটা জায়গাতে মুড়ি টুড়িও খেয়েছিলাম, তো সেখানে আর ভিডিও অন করা হয়নি। তারপর এই যে দেখো একটা চশমার দোকানে দাঁড়িয়েছি। আমার কদিন হলো সানগ্লাসটা না একদমই ভেঙে গিয়েছে, সেই জন্য আমি এই রোদে বেরোলে কোথাও সানগ্লাস পরে যেতে পারি না। ওই জন্য এই যে দেখো একটা দোকানে দাঁড়িয়েছিলাম। আর ওই যে দাদাটা যাচ্ছে, দাদারও সানগ্লাসটা এই আস্তে আস্তে ভেঙে গেছে, সেই জন্য দুটো সানগ্লাস লাগবে। ওই জন্য হচ্ছে একটা দোকানে দাঁড়িয়েছিলাম। আর এখন রোদটা কতটা দিয়েছে দেখতেই পাচ্ছ, সেই জন্য সানগ্লাসটা মানে মাস্ট লাগবেই। আর এই যে দেখো তারপর সানগ্লাস কিনে মানে ওইখানে কি সানগ্লাস নিয়েছি সেটা আর দেখানো হয়নি, একদম পরে রিভিউ দেবো। তো এইদিকে দেখো হচ্ছে রাস্তার মধ্যে যাচ্ছি। আর রাস্তার মধ্যে যেতে যেতে না এখানে এখনও অবধি সেই বাবার মাথায় জল ঢালা হচ্ছে না কি হচ্ছে দেখছি, সেই মানে কাঁধে ভেলা নিয়ে যাচ্ছে। তো সেটা দেখতে বেশ ভালোও লাগছিল, মাইক টাইক অনেক কিছুই করেছিল। তো এই যে দেখো এই সানগ্লাসটা নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এই হেলমেটটা পরলে তো আমাকে পুরো কচ্ছপ বাচ্চা লাগে, সেটার জন্য না, আমি যখনই হেলমেটটা পরে নিই তখনই বাবু বলে তোকে পুরো কচ্ছপ বাচ্চা লাগছে। তো আমিও নিজে নিজে ফিল করি যে হ্যাঁ এরকমটাই লাগছে। তারপর দেখো মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, কারণ যেহেতু আমরা ম্যাপ দেখে যাচ্ছি। আর সত্যি কথা বলতে আমি ঠিকঠাক না ম্যাপ দেখতে পারি না, তো সেই কারণে মানে ভুল রাস্তায় যাচ্ছি না ঠিক রাস্তায় যাচ্ছি, সেই জন্য সেটা দেখার জন্যই ওরা দুজন কিন্তু দাঁড়িয়েছিল। আর আমরাও দাঁড়িয়েছিলাম, ওরা দাঁড়ালে তো আমাকেও দাঁড়াতে লাগবে। তারপর এই যে দেখো একটা বড় ব্রিজ, এই ব্রিজটা না পেরোলে নাকি ওই আমরা প্রথমে যাব বকখালি, তারপর যাব সুন্দরবন। তো প্রথমে বকখালি যাব, সেই জন্য এই ব্রিজটা না পেরোলে কিন্তু বকখালি যাওয়া যাবে না। আর এটা হচ্ছে নামখানা ব্রিজ আমার যতদূর মনে আছে। তো অনেকগুলো নাম ছিল, তো মানে অনেক গ্রাম পেরিয়ে মনে করো 280 কিলোমিটার গেছি বাইকে, 280 কিলোমিটার হবে কি বা তারও বেশি হবে বাইকে। তো কতগুলো গ্রাম পেরোবো বা কতগুলো জায়গা পেরোবো, এত নাম তো ঠিক মনে রাখা সম্ভব না। আর বেশ অনেক কটা দিনই হয়ে গেল আমরা কিন্তু ঘুরে চলে এসেছি ওই জায়গাগুলো থেকে, সেই জন্য নামটা ঠিকঠাকভাবে মনে নাই। তো আমার যতদূর মনে পড়ছে যে নামখানা ব্রিজটাই হবে। তো এই যে দেখো আমার যেতে যেতে অবস্থা পুরো প্রায় খারাপই হয়ে গেছিলো। ওড়নাটা একবার মুখে বাঁধছিলাম, মুখে বাঁধলেও প্রচুর পরিমাণে মানে কি বলবো গরমও করছে আর আটুপাটুও লাগছে। তো যাই হোক, আর রাস্তাতে তো প্রচুর পরিমাণে ভিড় ছিল। কলকাতাটা যখন পেরাচ্ছিলাম তখন 30 সেকেন্ড ছাড়া জ্যাম। কলকাতার রাস্তাঘাট তো জানা আছেরই বা কম বেশি সবাইকারই যে কিরকমটা ভিড় হয়। তো এই যে দেখো এইটা পেরোনোর পরই একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম খাবার খাওয়ার জন্য, যেহেতু সকাল থেকে মুড়ি খাওয়া হয়েছে। তারপর দোকানে টুকিটাকি জল, কেক, বিস্কুট, চকলেট এগুলো ছাড়া তো আর সেরকম কিছুই খাওয়া হয়নি। আর দুপুরের ভাত মানে দুপুরের লাঞ্চ তো খেতেই হবে, সেই জন্য একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম। আর ওইখানে এখন বসে বসে খাবার টাবার খাবো। তো অর্ডার দেওয়া হয়ে গেছে প্রায়। আর এখন সবাই মিলে বসে বসে আর কি একটু ভেগ করছিলাম, মজা করছিলাম। তো এইদিকে দেখো আমি ভিডিও করছিলাম, তো আমাকে তনুশ্রী বলছিল যে তুমি ভিডিও করছো, তো আমি বললাম হ্যাঁ আমি ভিডিও করছি। তো এই যে দেখো দাদা সেই জন্য মানে ভিডিও করছি যে সেই জন্য দাদা একটু পোজ দিচ্ছিল। তো যাই হোক এখন ফাইনালি খাবার চলে এসছে। তো এটা ছিল ভেজ রাইস, তো এটাই খাওয়া দাওয়া করবো। তো আর সাথে ছিল আর কি চিকেন। তো চিকেনটা একটু পরে আসবে, প্রথমে এই খাবারটা দিয়ে গেছে তারপর চিকেনটা আসবে। তারপর এদিকটাতে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এই যে আবার জল নেওয়া হয়েছে। তো জলটাই এই মিল্টনের বোতলটাতে ঢেলে নিচ্ছিল, কারণ এই বোতলটাতে ঢাললে একটু ঠান্ডা থাকে তো অনেকক্ষণই। আর ঠান্ডা জলটা এই গরমে যাতায়াত করছি, তো গরমে ঠান্ডা জলটা বেশ ভালোই লাগছে, ওই জন্য খেতে বেশ ভালো লাগে। ওই জন্য বললো যে এই ঠান্ডা জলটা এই বোতলটায় ভরে দেওয়া হোক। আর একটা গরম বলতে এমনি নর্মাল বোতল নেওয়া হয়েছে, সেটা হচ্ছে এমনি বাইরেই থাকবে আর এটা হচ্ছে ব্যাগের ভিতরে থাকবে। তারপর আবার জার্নি শুরু হয়ে গেছে। আর এই ভিডিওটা করে দিচ্ছে তনুশ্রী। আমি ওকে বললাম যে তুমি একটু আমার ভিডিওটা করে দাও, তো আমি এই যে যাব। তো এই যে দেখো এখন আমার ভিডিওটা করে দিচ্ছে, তো বেশ ভালোই করেছে। তো এই যে দেখো প্রায় কাছাকাছি চলে এসেছি। আর একটুখানি অনেক তো দেখাচ্ছিল একটুখানি, কিন্তু এই মোটরসাইকেল একটানা এক ভাব বসে থাকা এই 10-12 ঘন্টা মানে কি বলবো জীবনটা পুরো যায় হচ্ছিল। আর অবস্থা তো পুরো খারাপ হয়ে গিয়েছিল, 4 জন গাড়ি, মানে মনেই হচ্ছিল না যে আর একটুখানি যাই। তারপর এই যে দেখো আবার একটা বড় ব্রিজ। তো আমার দুটো বড় ব্রিজের মধ্যে না কনফিউশন হয়ে গেছে। তো আমি এতক্ষণ ধরে ভাবছিলাম যে কোনটা নামখানা ব্রিজ
ব্রিজ আর কোনটা আলাদা। তো আমার কিন্তু ভুল হতেই পারে, এই ব্রিজটাও কিন্তু নামখানা ব্রিজ হতে পারে, আমার ঠিকঠাক কিন্তু মনে নাই, আগের ভিডিওতেও বললাম। তারপর এই যে দেখো এই ব্রিজটা দেখে আর এই সূর্য ডুবাটা দেখে না জাস্ট অসাধারণ লাগছিল জায়গাটা, সেই জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম সবাই মিলে একটু ছবি বা ভিডিও করার জন্য। আর এখান থেকে পুরো ওই যে সামনের ভিউটা দেখতে পাচ্ছ পুরো ছোট মানে ছোট সুন্দরবন মনে হচ্ছিল। আর এইখানটাতে এই যে মানে বোট যাচ্ছিল, অনেক কিছুই দেখার জিনিস ছিল, সেই জন্য একটুখানি দাঁড়ালাম, দাঁড়িয়ে পর একটু ভিডিও করলাম। তারপর কিন্তু আবার আর কন্টিনিউ একভাবে বাইকে চেপে যেতেও ভালো লাগছিল না, ওই জন্য একটু দাঁড়িয়ে আর কি রেস্ট করছিলাম। তারপর এদিকে দেখো আমার অবস্থা তো পুরো খারাপ, আর ওরা দুজনে যখনই দাঁড়াচ্ছিল না তখনই মাথা থেকে হেলমেটগুলো খুলে ফেলছিল, আমাদের কিন্তু ওইটা হচ্ছিল না, আমরা সঙ্গে সঙ্গে খুলতে পারছিলাম না আর সঙ্গে সঙ্গে কিন্তু খুলছিলাম না, যাতে একটু পরে তো আবার পড়তে হবে নি এমনটা তো নয়, পড়তে তো হবে, সেই জন্য আর কিন্তু খুলিনি। তো এইদিকে দেখো হচ্ছে আমি দাদাকে দিয়েছিলাম ফোনটা একটু ভিডিও করে দেওয়ার জন্য, তো দাদা এই যে দেখো এই নদীটার একটু ভিডিও করে দিচ্ছে, এটা নদী না সাগর না সমুদ্র কি বটে কি জানি, নদীই বলে দিলাম। তো যাই হোক এইদিকে দেখো নিচের দিকে হচ্ছে দেখাচ্ছিল, আর আমার তো প্রচুর পরিমাণে ভয় লাগছিল যাতে ফোনটা পড়ে না যায়, ওই জন্য। তারপর দাদাকে বলছিলাম দাদা একটু সাবধানে করো যাতে পড়ে না যায়, পড়ে গেলে কিন্তু আমার সব যাবে, মানে পুরো প্রাণটাই চলে যাবে, ফোন যাওয়া মানে তো পুরো প্রাণটাই চলে যাওয়া। তারপরে এদিকে দেখো বড়বাবু বোতলে জলটা খেয়ে চারিদিকে জল ছিটাচ্ছিল, আর সত্যিই তাই মনে হচ্ছিল এখন যদি একবার স্নান করতে পারতাম তার থেকে বড় আনন্দের আর কিছু হতো না। তো তারপরে এই যে দেখো ফাইনালি এখন চলে এসেছি বকখালিতে, এরপর হচ্ছে আমাদের পালা হোটেল খোঁজা। তো এখানে আবার দেখতে হবে কোনটা ভালো হোটেল বা কোনখানে লোকজন বেশি আছে, এরকমভাবে একটু হোটেল খুঁজতে হবে। তো এই যে দেখো অনেকই দোকানদারি তো লেগেই রয়েছে। তারপর আর একটুখানি গেলেই কিন্তু মানে বকখালিতে ঢুকে পড়েছি, আর একটুখানি গেলেই কিন্তু পৌঁছে যাব পুরো মানে যেখানকে যেতে চাইছি সমুদ্রের ধারকে সেখানে কিন্তু পৌঁছে যাব। আর এই যে দেখো বড় বড় হোটেল দেখতে পাওয়া যাচ্ছে, তো এখানে একটা জায়গাতে মোটরসাইকেল স্ট্যান্ড দিবে, তারপর হচ্ছে প্রত্যেকটা জায়গায় হোটেল দেখতে যাবে দুজন মিলে। তো এই যে দেখো এইখানটাতে চলে এসেছি, এখানটাতে আসার পর হচ্ছে বড়বাবু বললো যে তোরা একটুখানি দাঁড়া আর আমরা হচ্ছে হোটেল দেখতে যাব। তার আগে আমাদেরকে একটুখানি ঘুরিয়ে নিয়ে এলো, ওই যে সমুদ্রের ধারটার ওইখানটাতে একটুখানি ঘুরিয়ে নিয়ে এলো। তো বললো যে দাঁড়া হোটেলটা দেখি, তারপর ফ্রেশ হয়ে তারপর হচ্ছে আবার ওই সন্ধ্যা হয়ে যাবে, একটু পরে সন্ধ্যা লেগে যাবে, তো তারপর হচ্ছে সন্ধ্যাতে ঠান্ডা ওয়েদারে হাওয়াতে আসবো ঘুরতে। আমরা বললাম বেশ ঠিক আছে, তাহলে আমাদেরকে একটা জায়গাতে দাঁড় করিয়ে দিয়ে তারপর হচ্ছে তোরা যা দেখতে। তো এই যে দেখো এখন আমাদেরকে দাঁড় করানোর জন্য জায়গা খুঁজছে, তারপর আমরা দাঁড়িয়ে থাকবো একটা জায়গাতে, তারপর হচ্ছে ওরা যাবে হোটেল দেখতে। আর আমরা দাঁড়িয়ে আর কি ঘরে ফোনটাও সেরে নেবো, কারণ ওরাও টেনশনে আছে যে এতক্ষণও পৌঁছালো কি পৌঁছালো না এই কারণে। তো এই দিকটাতে দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি, আর পিঠ থেকে তো ব্যাগটা মনে হচ্ছে যেন কখন নামাবো, আর মনে হচ্ছে না যেন যে নিয়ে থাকবো, কারণ প্রচণ্ড পরিমাণে কাঁধগুলো ব্যথা হয়ে গেছে, এত ভারী ব্যাগ বুঝতেই পারছো। তো এই যে দেখো একের পর এক হচ্ছে হোটেল দেখলো, তারপর ফাইনালি একটা হোটেল পছন্দ হয়েছে। আর এখন এই যে দেখো এখন গাড়িটাকে রাখছে, আর আমাদের ছিল দুটো ব্যাগ, আমরা সব থেকে বেশি বিপদে পড়েছিলাম। আর ওরা তো একটা ব্যাগ এনেছে, ওরা অনেক কিন্তু ভালো, আর আমাদের ছিল দুটো ব্যাগ। তো একটা ব্যাগের কোনো বইতে কষ্ট হয়নি, একটা কিন্তু ওই বুলেটটাই বয়ে নিয়ে এসছে, কিন্তু একটা ব্যাগ তো আমার পিঠে ছিল, আর পিঠের ব্যাগটাই মনে হচ্ছিলো যেন বেশি ভারী ছিল। তো যাই হোক এই দিকটাতে দেখো মোটরসাইকেলটা ওই জায়গাতে না এই জায়গাতে রাখতে বলছিল, সেই জন্য বললো না ওইখানটাতে রাখো না মোটরসাইকেলটা, এইখানটাতে রেখে দাও, সেই জন্য ওরা আবার মোটরসাইকেলটা ঠিক জায়গায় রেখে দিয়েছে। তারপর এই দিকটাতে দেখো হচ্ছে ওরা ওই রুমের জন্য যেগুলো আর কি ফর্ম ফিল আপ করতে হয় সেগুলো করছিল। তারপর আমাদেরকে বললো যা তোরা উপরকে, কিন্তু আমরা একা কিভাবে যাব, সেই জন্য একটুখানি দাঁড়িয়েছিলাম, ওদের সাথেই আসবো। তো এই যে দেখো চাবিটা অলরেডি রুমের খোলাই ছিল, আর তারপর এইটা ছিল আমাদের রুম। তো পুরো রুমটার ভিডিও আমি করতে পারিনি। তারপর রুমের ফ্রেশ হয়ে একদম দেখো চলে এসেছি, মানে একটু স্নান করে নিয়েছি, সকালবেলা স্নান করেছি, আবার কিন্তু এখানে এসে স্নান করেছি, কারণ সারা দিনের ওই যে কি বলবো ক্লান্ত আর ভালো লাগছিল না, স্নান করার পর একটু মানে স্বস্তি লাগছিল। তো এদিকে দেখো আমরা রেডি হয়ে গেছি, ওই যে বললাম না সমুদ্রের ধারে একটু যাব বেড়াতে, ওই জন্য। তো এই যে দেখো আমিও রেডি হয়ে গেছি, আর তনুশ্রীও রেডি হয়ে গেছে। তো এই যে দেখো আমরা এখন যাচ্ছি নিচে, আর ওরা কিন্তু অলরেডি মানে নিচকে চলে এসছে, আমরাই আসতে লেট করছিলাম। তো আমরা আসার পর একসাথে আর কি বেরিয়ে যাব চারজন মিলে, ওরা ওই হোটেলের নিচে আছে, আমরা উপর থেকে আসছিলাম, আমাদের রেডি হতে একটু সময় লাগছিল ওই জন্য। নিচকে এসে এই যে দেখো বেরিয়ে পড়েছি রাত্রেবেলায় সমুদ্রের ধারে যাওয়ার জন্য। আর ওরা দুজনা তো গল্প করতে করতে হেঁটেই চলেছে, আমরা যে পিছনে আছি ওদের তো কোনো হেলদোলই নেই। তো যাই হোক আমরা
হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ওরাও হেঁটে হেঁটে যাচ্ছিল। ওদের সাথে আমাদের কোনো সঙ্গ নাই, মনেই হচ্ছে না যেন আমাদেরকে চিনে বলে। তো এই দিকটাতে দেখো সমুদ্রের ধারকে চলে এসেছি। আর আমার ফোনের ক্যামেরাটা কিছু বুঝতে পারছো তোমরা, ওই যে দোকানগুলো প্রত্যেকটা সেই স্টলের মতো ছিল, তো স্টলে লাইট ছিল আর লাইটের জন্য ফোনের ক্যামেরাটা ঠিকঠাকভাবে কিন্তু আসছিল না। তো যাই হোক তার মধ্যে একটু করার চেষ্টা করেছি। আর এই যে দেখো অনেক লোকজনও ছিল, আর এখানটাতে হাওয়াটা এত মিষ্টি ছিল না যে কি বলবো, এখান থেকে যেতে ইচ্ছা করছিল না। কিন্তু হচ্ছে ওই যে ঢেউ আসছিল সমুদ্রের, তো ঢেউর কারণে পুরো আর কি পাটা ভিজে যাচ্ছিল, ওই জন্য ভাবলাম যে না চলেই যাই চলো। আর এমনিতেও সারাদিন অনেকটা পরিমাণ হয়রানি হয়ে গেছে, সেই জন্য ভাবলাম যে আর কতক্ষণ থাকবো, তার থেকে চলেই যাই। চলে যে ওইখানে রুমেতে একটু রেস্ট করব, তারপর আবার আসলে হবে, হয়তো কালকে আসলে হবে। তো এই দিকটাতে দেখো বরবাবু যাচ্ছিল, ঢেউটা আসছিল আর বরবাবু যাচ্ছিল ফটো তোলার জন্য। তো দাদা ফটো তুলে দিবে, দাদাও যাচ্ছিল আর বরবাবুও যাচ্ছিল। তো আর ফটো তুলতে গিয়ে সব থেকে বেশি ঝামেলা বলতে ফটো তুলতে তুলতে কি যে পোজ দেবো না সেটাই খুঁজে পাই না। অনেকেই সবাই যাচ্ছিল ওই সমুদ্রের ধার দিকে, কিন্তু আমরা যাচ্ছিলাম না। আমরা যেহেতু ফুল প্যান্ট পরে এসেছি আর সবাই হাফ প্যান্ট পরে এসেছিলো, ওই জন্যই সমুদ্রে যাচ্ছিল। কিন্তু এই জলটা না স্নান করার জন্য ছিল না, শুধুমাত্র ওইখানে মানে জলটার ভিতরে দাঁড়িয়ে ছবি টবি তুলতে পারো, কিন্তু স্নান টান যে করবে এরকমটা কিন্তু না। আর এই যে দেখো এখন বরবাবু হয়ে গেছে ক্যামেরাম্যান এদের দুজনকার। আর আমাদের দুজনকার যখন ফটো তুলে দিয়েছিল তখন কিন্তু দাদা তুলে দিয়েছিল, আর এদের যখন ফটো তুলে দিচ্ছে তখন কিন্তু বরবাবু তুলে দিচ্ছে। ও কিন্তু ঠিকঠাকভাবে তুলতে পারছিল না, তো দাদা বলে বলে দিচ্ছিল এইভাবে তুললে কিন্তু ভালো হবে। তারপরে এই যে দেখো বারবার ধরে সমুদ্রের ঢেউ আসছিল, আর এই ঢেউটাকে তোলার আমি চেষ্টা করছি, কিন্তু রাত্রেবেলা তো ওই জন্য কিন্তু ঠিকঠাকভাবে আসছিল না, মানে ভালোভাবে বুঝতেও পারা যাচ্ছে না। আর তার মধ্যে ঢেউর মধ্যেও কত বাচ্চা ছেলে দেখো খেলাও করছে। তারপরে এই যে দেখো মানে প্রত্যেকটা স্টল ছিল, স্টলের মধ্যে ফুচকা ছিল, আইসক্রিম ছিল, পাপড়ি চাট ছিল, মানে নানা যাবতীয় খাবার ছিল। তো তার মধ্যে আমরা খাবো আর কি স্পেশাল ফুচকা। তো এদিকে দেখো আমরা স্পেশাল ফুচকা নিয়েছি। এই যে দেখো এক প্লেট আমি, বরবাবু আর হচ্ছে তনুশ্রী তিনজন মিলেই কিন্তু খাবার এক প্লেট করে বানাচ্ছিল আর এক প্লেট করে দিচ্ছিল। প্রথমে তো আমাকে দিয়েছিল, তারপর ওদের দুজনকে দিয়েছিল। তারপর এদিকে দেখো সমুদ্রের ধারটা উঠতে এইদিকে কত সুন্দর সুন্দর দোকান বসেছিল। তো আমি বলছিলাম, মানে বরবাবু বলছিল এখান থেকে কি নিবি নে, কিন্তু কোনো জিনিস না সেরকমভাবে পছন্দ হচ্ছিল না, যে এটা নিব ওইটা নিব এরকমভাবে কিন্তু পছন্দ হচ্ছিল না, সেই জন্য আর কোনো কিছুই নিইনি। তো এই যে দেখো আমরা এখন রাস্তার মানে ওই হোটেলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ওইখানে আর ইচ্ছা করছিল না, কারণ সারাদিনের ক্লান্তি মনে হচ্ছিল এবার একটু খাওয়া দাওয়া করে হচ্ছে ঘুমিয়ে পড়ি, সেই জন্য ভাবলাম যে চলো চলে যায় সবাই মিলে। আর ওইদিকে এখন যাবার পথে ওরা কিন্তু কিনে নিয়েছিল জল, তো জলটা কিনে নিয়েছিল। এবার ওরা জলটা কিনেছে, ওদের এবার ভারী লাগছিল, এত ওরা স্পিড যাচ্ছিল যে আমরা ওদেরকে পাচ্ছিলাম না, ছুটে ছুটে ওদের সঙ্গ ধরতে হয়েছে এমনটা। তো ভাবছিলাম মানে যাবার বেলা তো তোরা আমাদেরকে পাত্তা দিলি নি, আর আসার সময়তেও তো আর কোনো পাত্তাই দিলি না। তো যাই হোক আমরা একা একাই চলে যেতে পারবো। বেশ অনেকগুলো কথাই বলে দিলাম, এগুলোতে আবার অনেক কাজ জ্বলন হয়ে যাবে। তো এমনটা নয় কিন্তু যে পাত্তা দেয়নি, মানে কি বলবো, যাবার সময় তো ও ওর বন্ধুর সাথে গল্প করতে করতে যাচ্ছিল, দুজন বন্ধু মিলে, আর আমরা দুজন বান্ধবী মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম, সেই জন্য কোনো ফারাক পড়েনি। তো আমি এমনি কথার কথা বলছিলাম, ওর সাথে তো সবসময় মজা তো করতেই লাগে, মানে করতেই থাকি, সেই জন্য বলছিলাম। আর আসার সময় তো জলের ক্যান ছিল ওদের হাতে, সেই জন্য ভারী তো লাগবেই। আর এই যে দেখো এখন হোটেলে পৌঁছে পড়েছি, আর সামনে যে হোটেলটাতে ঢুকলাম ওইটাই কিন্তু আমাদের হোটেল ছিল। তো এই যে দেখো এখন খাবার দিয়ে গেছে হোটেল থেকে, তো ছিল আর কি রুটি আর ছিল কিন্তু চিকেন। তো এটাই ছিল আজকে রাতের ডিনার। তো এই দিয়েই আজকে খাওয়া দাওয়া করব। আর সবাই মিলে এখন গোল হয়ে বসে পড়েছি। এই যে এটার যে আনন্দ, হয়ে সবাই মিলে খেতে বসা গল্প করতে করতে, তো এটার আনন্দ সত্যি বলছি বলে বোঝানো যাবে না। আর আমরা অনেক 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 মজা করেছি। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা সবাইকে।